সোমবার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। সোমবার বেলা 12টা নাগাদ তাকে তলব করা হয়েছে বলেই খবর। আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ জানাবেন। পার্থ, বন্দ্যোপাধ্যায়কে তলব করলো সিআইডি এবং এই যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার দুপুর 12টার সময় ভবানী ভবনে হাজির হওয়ার জন্য একেবারে তলব করা হলো। তলব করে সেই নোটিশ ধরালো সিআইডির আধিকারিকরা। এই সই বিতর্ক যে তদন্ত শুরু করছে সিআইডি, সেই তদন্তে তুমি জানো যে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে সিআইডির টিম তারা গিয়ে কথা বলার পরবর্তীকালে আজকে দুপুর থেকে দেখতে পাচ্ছ সিআইডির টিমের সদস্যরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে একটা নোটিশ দিতে চায়। প্রথমে তার হরিশ মুখার্জি রোডের বাড়ি এবং তার পরবর্তীকালে কালীঘাটের যে বাড়ি, সেই বাড়িতে সিআইডির টিম যায়। সই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডির আধিকারিকরা এবং সেই মতো তাকে নোটিশ যেটা দেওয়া হয়েছে আগামী সোমবার দিন দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি এবং সেই মতো ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে এবং সেই তলব সংক্রান্ত যে নোটিশ, সেই নোটিশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে একবারে ধরিয়ে দিলেন সিআইডির আধিকারিকরা তার বাড়িতে গিয়ে। এবং তার বাড়িতে প্রথমে যখন পাওয়া যায়নি, তার পরবর্তীকালে তার যে অফিস তিনি যেখানে থাকেন রেসিডেন্স, যেটা হচ্ছে কালীঘাট রোড, সেই জায়গায় গিয়ে তার হাতে নোটিশ ধরিয়ে একেবারে বলে দেওয়া হলো সোমবার দুপুর 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো। এই সই বিতর্কে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চান সিআইডির আধিকারিকরা। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বিধানসভার সই বিতর্কে ভবানী ভবনে সোমবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিআইডির তরফে। ভবানী ভবনে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। আর কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখতে পেলাম যে কালীঘাটের বাড়িতে সিআইডি নোটিশ ধরালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভার সই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির নোটিশ, কালীঘাটের বাড়িতে গিয়ে সেই নোটিশ সিআইডি ধরালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি হিন্দল দেও রয়েছেন, হিন্দলের সঙ্গে কথা বলবো। তবে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, সোমবার ভবানী ভবনে অভিষেককে সিআইডির তলব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ দা, গোটা বিষয়টাতে প্রতিহিংসার অভিযোগ করছেন। এসব কথা মান্যতা পাবে না। সই জালের সঙ্গে প্রতিহিংসার কি সম্পর্ক? যদি সই ঠিকঠাক না হয়, বিধানসভায় সইয়ের বিষয়টা পুরোটাই এই ধরনের অভিযোগের পুরো বিষয়টাই সম্মাননীয় স্পিকার সাহেব দেখেন, এটাই নিয়ম। তারপরে যে কোনো তদন্ত হচ্ছে, সেই তদন্তকারী সংস্থা এই বিষয়ে আরো ভালো বলতে পারবেন। আমাদের এই বিষয়ে কোনো উৎসাহ থাকার কথা নয় রাজনৈতিক দল হিসেবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের জালিয়াতি প্রকল্প নিজেদের বিধায়কদেরও ছাড়লো না, তাদেরও সই জাল হয়েছে বলে অভিযোগ উঠছে, যেটা বোধহয় ভূভারতে অনেক রকম রাজনৈতিক টানাপোড়েন দেখা গেছে, বিভিন্ন রকম সমস্যা এসেছে রাজনৈতিক দলগুলির মধ্যে। বিভিন্ন রাজ্যের বিধানসভা, কেন্দ্রের লোকসভা বা রাজ্যসভাতেও এরকম বহু ঘটনা ঘটেছে, কিন্তু এই জিনিস নজিরবিহীন যে নিজের দলের বিধায়কদের সই অবধি জাল করে বিধায়কের কাছে জমা দিয়ে দেওয়ার অভিযোগ এ কোথাও হয়েছে বলে তো আমার মনে পড়ছে না। তো সুতরাং এই জিনিসের তদন্ত হবে। আর সর্বাধিনায়ক যিনি দলের, তিনি তো সবার আগে যাবেন সেই ব্যাপারটাকে ডিফেন্ড করতে বা সাক্ষ্য দিতে, এটাই তো স্বাভাবিক। কথাতেই তো আছে সিরদার তো সর্দার, এবারে সর্দারিটা দেখান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.